এবার চলো এটাকে আমি গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আমি ডিউটি থেকে এসে সকাল সকাল স্যুপ করবো ভেবেছিলাম, আজ চিকেন স্যুপ। তো চিকেনটা কালকের ছিল, ওই জন্য রান্না করাই ছিল। চিকেনটা হালকা একটু কষে নিয়েছিলাম, দিয়ে দেখো আমি চিকেনটা দিয়ে চিকেন স্যুপ করছি। তো প্রথমে আলু, গাজর আর ক্যাপসিকাম, ধনেপাতা কেটে নিয়েছিলাম, টমেটোও দিয়েছিলাম সঙ্গে। তো ওগুলো কেটে রেখে দিয়েছিলাম। দেখো আমি তেল দিয়ে দিলাম, জিরেটা একটু দিয়ে দিলাম হালকা, জিরে দিলে ভালো মানে সেন্ট করবে। তো আদা রসুনটাও দিয়ে দিলাম, মানে তেলে সরি তেলে দিয়ে দিয়েছিলাম। তো তার সঙ্গে কিছু চিকেনটা ছিল, অল্প চিকেন ছিল, অল্প চিকেন দিয়েছিলাম, বেশি চিকেন দিইনি। তারপরে দেখো গাজর দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকাম দিচ্ছি। তারপরে আলু হালকা কুচানো ছিল, আলুটাও দিয়ে দিলাম। তারপরে দেখো লঙ্কাও দিয়ে দিচ্ছি, ধনে পাতাটাও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখি তোমরা কেমন করে তৈরি করে একটু বলবে। আমি তো খুব একটা ভালো তৈরি করতে পারি না, তো আমি ইউটিউবে দেখেছি, ওটা দেখেই তৈরি করলাম। আচ্ছা ঠিক আছে চলো এবার। তো এই দেখো কষে নিলাম, হালকা হালকা একটু ভেজে নিলাম। ভেজে না নিলে তো একটু ভালো লাগবে না, ওই জন্য হালকা ভেজে নিয়েছি। এবার দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, মানে 250 মতন জল দিয়েছিলাম, কারণ জলটা একটু ফুটে যাবে, তারপর দুজন মিলে খাবো, যেহেতু বেশি করলে নষ্ট হয়ে যাবে, সেই জন্যে দুজনের জন্যে হালকা করেছিলাম। তো আমি কর্নফ্লাওয়ার পাউডারটা গুলে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়েও দিলাম, দিয়ে দেখো হালকা একটু ফুটতে লেগেছে। তো ফুটতে লেগেছে, এবার আমি যাই একটু একদম এই ফুটতে থাকুক এদিকে, আমি এদিকে মুখটুক ধুয়ে নিই। তো তার জন্য আমি তখন তো ক্যামেরাটা কেউ আমার ধরে দেয় না, আমি একা একাই ক্যামেরাই করি। তো কলগেটটা ভুলে আমি নিলাম না, কারণ নিয়ে আইছিল কলগেটটা। আচ্ছা ঠিক আছে, এবার চলো ব্রাশ করার পরে মুখ টুক ধুয়ে নেব। ওইদিকে আমার স্যুপ মানে হচ্ছে, এখনও রান্না হচ্ছে। আমি এরকম করেই কাজ করি, রান্নায় বসতেই দিই, দিয়ে এদিকে ওদিকে কাজ করে বেড়াই, বাসন মাজি, তারপর ঘরটার মুছি, রান্না বসিয়ে দিই। তোমরা কেমন করে করো জানি না, কারণ আমাকে এই 2 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, ওই জন্য। তো দেখো তখন আমার পুরো স্যুপটা কমপ্লিট হয়নি, কারণ গোলমরিচ দেওয়া বাকি ছিল। গোলমরিচ না দিলে একটু যে হালটা মানে গলায় গিয়েছে ছ্যাক ছ্যাক করে লাগে, ওরকম লাগে না। তোমরা কী করে করো একটু কমেন্ট করে সবাই বলবে। আমার স্যুপ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পালং শাক দিয়ে দিয়েছিলাম, কারণ পালং শাক স্যুপটা কাটিয়ে দেবো, কারণ পালং শাকের চিকেন আজকে রান্না করেছিলাম। চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এদিকে শাকটা কমপ্লিট হয়ে গেছে, দুটো গ্যাসে দিকে বসিয়েছিলাম। তো তোমরা কীভাবে শাক রান্না করে জানো, আমি টমেটো দিয়ে শাক রান্না করি, আমার খুব ভালো। তো এখান থেকে আমি আমার আজকে ব্লগটা শেষ করলাম, এরপরে আমাকে অনেক কাজ করতে হবে। তো টাটা বাই বাই। ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবে, আর স্যুপটা আমি বানাতে পেরেছি কিনা সেটাও কমেন্ট করে জানাবে।